আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ যোগসুর ২১ পদের ১৬টিতে ইসলামী ছাত্র শিবির, ৪টিতে ছাত্রদল, ১টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দেন বিজয়ী ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রিপোর্ট করছেন নূর হোসেন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব AKM রাকিব ৪,৬৮৮ ভোট। ভোট গণনার দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ক্ষণ। প্রথমবারের মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জগসু নির্বাচনের ফলাফল ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনারের ফল ঘোষণা ঘিরে কানায় কানায় পূর্ণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদযাপন, আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাস। আনন্দে অশ্রুসিক্ত ছিলেন বিজয়ীদের অনেকে। জগসুর ২১ পদে ভিপি, জিএস, এজিএস সহ ১৬টিতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। ৪টিতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পায়। বিজয়ের মাহেন্দ্রক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অশ্রুভেজা কণ্ঠের দৃঢ় স্লোগানে ছিল আধিপত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। বিজয়ীর অভিভাষণে সব মত ও পথের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জগসুর প্রথম ভিপি। আহ্বান জানান গঠনমূলক সমালোচনার। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। উৎসবমুখর ভোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় শিক্ষার্থী সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাড্ডাহাড্ডি লড়াই হলেও দেশের অন্য 4টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। শিক্ষার্থীদের প্রত্যাশা, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করবে প্রথমবারের মতো নির্বাচিত ছাত্র সংসদের নেতারা। নূর হোসেন, NTV নিউজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে সোহেল বেপারী নামে এক যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মৌলাই বেপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল উল্লেখ করে ওসি সালেহ আহমেদ জানান, ভোরে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরে লণ্ডভণ্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ সফর করবেন তিনি। এ সময় তার কর্মসূচিতে থাকছে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। সফরের প্রথম দিন 11 জানুয়ারি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি যাবেন বগুড়ায়। 12 তারিখে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করবেন তিনি। এরপর দাদাবাড়ি, গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে যাবেন। দীর্ঘ 19 বছর পর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস আর আনন্দ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার অবসান ঘটবে বগুড়াবাসীর। লিডার আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটা দোয়া মাহফিল করব। সেইখানে আমরা আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকবেন। তারেক রহমান সাহেব
আসলে সেই দিক নির্দেশনা দিলে আমরা তার নির্দেশনা মেনে আমরা এই আগামী নির্বাচনে আমরা ভোটে বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করতে পারবো এই প্রত্যাশায় আমরা আছি। দলীয় প্রধানের আগমনকে ঘিরে রংপুরে বিভাগীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা জরুরি সভা করেছেন। আমাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন সশরীরে সাক্ষাতে দেখতে পাবে, এটা তো এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা তো যথেষ্ট আনন্দ আমাদের মধ্যে উদ্বেলিত হয়েছে প্রত্যেকটা এলাকার লোক। আশা করি শুধু বিএনপি কেন, বাংলাদেশের আপামর জনসাধারণ সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করবে তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁয়ে যাবেন তারেক রহমান। সেখানে রাত্রি যাপনের পর 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া অনুষ্ঠানে যোগ দিবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। এই সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন। মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা ব্যাপক এবং আমাদের নেতাকর্মীদেরও ব্যাপক উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা আছে। 14 জানুয়ারি রংপুর থেকে সড়ক পথে বগুড়ার গাবতলী যাবেন তারেক রহমান। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেনীর 3টি আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এর মধ্যে বেশি আলোচনায় ফেনী 3 আসন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এখানে প্রার্থী হন। গত কয়েকটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার বদলে গেছে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত আসনের ভোটের সমীকরণ। ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো রিপোর্ট। চায়ের কাপে আলোচনা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী এগিয়ে আর কে পিছিয়ে পড়ছে। আলোচনা চলছে তাদের ভোট কোন দিকে যাবে, কাকে ভোট দিলে দেশ ও দশের উন্নয়ন হবে, এমন ভাবনাই সাধারণ ভোটারদের। প্রান্তিক ভোটাররা বলছেন ফেনী জেলার উন্নয়নে যে প্রার্থী অগ্রণী ভূমিকা রাখতে পারবেন এবং যে সাধারণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিবেন তাকে নির্বাচিত করতে চান তারা। নদীতে বিলীন হয়ে গেছে, এইগুলো দ্রুত কাজ করে দিলে আমাদের ভীষণ উপকারিত। আর যারা কাজ করবে আমরা তাদেরকে আমরা ভোট দেব। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা। আগে আওয়ামী লীগের মতো যেরকম চাঁদাবাজি বা সন্ত্রাসী, এরকম আমরা কোনো সন্ত্রাসী চাই না। ভালো একটা শত যোগ্য প্রার্থী আমরা দেখতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের মধ্যে ফেনী 3 আসন বেশি আলোচনায়। স্বাধীনতার পর এই আসনে একাধিকবার বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতার কারণে অন্যরকম রাজনৈতিক হিসাব হতে পারে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা, অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা। আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তাহলে আমার কাজেই হবে ফেনীর উন্নয়ন। বিএনপির পাশাপাশি এই আসনে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ অন্যান্য দলের প্রার্থীরা জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠে ভোটারদের দেখাচ্ছেন পরিবর্তনের স্বপ্ন। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে এগুলো দূর করতে চাই। সালিসি বাণিজ্যের মাধ্যমে আজকে দুর্নীতিকে যেভাবে গ্রাম এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই সালিসি বাণিজ্যেরও এখানে প্রতিকার চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। চাঁদাবাজ, সন্ত্রাস, যে মাদক আছে, এগুলো আমরা মূল পালন করবো ইনশাআল্লাহ। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী 3 আসনে মোট ভোটার 5,03,000। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।